ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মৌলির এরকম অনিরুদ্ধর বাড়িতে এসে হঠাৎ করে জিনিসপত্র নিয়ে আসা, এগুলো তো সবাই অবাক হয়ে যায় অনিরুদ্ধরা। অনিরুদ্ধ মৌলিকে জিজ্ঞেস করছে এসব কি হচ্ছে। মৌলি বলছে যে বলছি। মৌলি তারপরে সাথীকে বলছে আন্টি এই প্যাকেটগুলো তোমার। তো সাথী বলছে এগুলো কি। তখন মৌলি বলছে কেন, শাড়ি তোমার জন্য এনেছি, তুমি সেদিনকে যেভাবে বেরিয়ে এলে খালি হাতে, আমার সত্যি তোমাদের জন্য খুব চিন্তা হচ্ছিল। আমার এত চিন্তা হচ্ছিল যে আমি তোমাদের জন্য ঠিকমতো ঘুমোতে পারছিলাম না, খাওয়া দাওয়া করতে পারছিলাম না। বাণীর এবার সন্দেহ হয় ব্যাপারটা, যে মনে মনে বলছে যে মৌলি দিদিবার হঠাৎ করে এত চিন্তা হচ্ছে কিসের জন্য। আর এই বাড়ির ঠিকানা বা পেলে কিভাবে, আবার কোনো নতুন চাল নয় তো। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তাই তুমি সকাল সকাল কাউকে কিছু না জানিয়ে সোজা ঘরে ঢুকে পড়লে তাই তো। মৌলি বলছে কি করবো বলো, আমি তো সত্যি তোমাদের জন্য কনসার্ন অনিরুদ্ধ। যখনই আগুন লাগার খবরটা পেলাম না, আমি আর থাকতে পারিনি, তাই ছুটে ছুটে চলে এসেছি। আজকে তোমাদের ফ্ল্যাটটা আমি নিজের হাতেই সাজিয়ে দেবো। অনিরুদ্ধ বলছে আচ্ছা, তাহলে তুমি সেই খবর পেয়েও গেছো, এই কারণে তোমার এত কনসার্ন। শোনো মৌলি, তখন বাণী অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, মাথাটা ঠান্ডা রাখুন না এখন, কারণ আপনি এখন একটা শুভ কাজে যাচ্ছেন। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে মৌলি শুনলে তো, আমরা এখন ব্যস্ত আছি আর আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি বেরোবো, তাই প্লিজ লিভ। মৌলি বলছে হ্যাঁ আমি চলে যাবো, কিন্তু আগে আমাকে এগুলো সব কিছু ফিক্সড করতে দাও তারপরেই। মৌলির সাথীকে বলছে ও আন্টি এই যে জিনিসপত্রগুলো আনলাম এগুলো কোথায় একটুখানি রাখবো, একটু বলে দেবে বলো না। তো এবার মৌলি ওর সঙ্গে যে ছেলেরা এসেছিল তাদেরকে বলছে তোমরা যাও জিনিসগুলো আনপ্যাকড করো। সাথী তখন মৌলিকে বলছে শোনো মৌলি, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, যেগুলো এনেছো সব কিছু নিয়ে চলে যাও। মৌলি বলছে ঠিক আছে আন্টি, সব জিনিসপত্র আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমরা প্লিজ বাড়িতে ফিরে চলো, তুমি আর অনিরুদ্ধ। আর মাও না তোমাদের জন্য খুব টেনশন করছে, টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ভাবছি যে দাদুর সঙ্গে কথা বলে তোমাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, আর ভালো লাগছে না। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে মৌলি, একটু আগে আমাকে শান্ত হতে বলছিল না, এখন তুমি প্লিজ এখান থেকে শান্ত হয়ে চুপ করে চলে যাও, আমাদের জন্য কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তখন মৌলি বলছে না অনিরুদ্ধ, বাকিদের কথা আমি জানি না, কিন্তু তুমি আর আন্টি যে ভালো নেই সেটা তো আমি জানি ছোট্ট একটা ফ্ল্যাটে। অবশ্য হ্যাঁ, অনেকে আছে জানো তো, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, পুকুরে গিয়ে স্নান করে নেয়, যা পায় তাই খেয়ে নেয়। বাণী কথাটা শুনেই মৌলিকে বলছে আপনি বোধহয় ইঙ্গিতটা আমার দিকেই করছিলেন তাই না মৌলি দিদি। আমি তো গোয়াল ঘরে আর পুকুর ধারেই বড় হয়েছি, ওইসব জায়গায় না খুব মশা আর পোকামাকড়ের উৎপাত। আমি অবশ্য খুব ভালো করে জানি যে কি করে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়। এক মিনিট। এই বলেই বাণী গিয়ে ঝাঁটাটা নিয়ে এসেই মৌলির সামনে গিয়ে ধরে আর বলছে এইভাবেই মশা পোকাদের দূর করতে হয়। মৌলি তো লাফিয়ে উঠেছে। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে বাণী এক মিনিট, আমাকেও একটু শেখাও না কিভাবে মশা মাছি এদেরকে তাড়াতে হয়, দাঁড়াও আমিও একটা ঝাঁটা নিয়ে আসি। অনিরুদ্ধ তো ফুল ঝাড়ু নিয়ে আসে, নিয়ে এসে বাণী আর অনিরুদ্ধ মিলে ঝাঁটা দিয়ে দিয়ে একেবারে মৌলিকে ঘর থেকে বিদেয় করে দেয়। বিদায় করে দিয়ে মুখের উপর দরজাটা দিয়ে দেয়। অনিরুদ্ধ তারপর বলছে শুধু শুধু এই মৌলিটা এসে আমার দেরি করিয়ে দিল। তবে মা আর বাণী একটা কথা বলে রাখি, মৌলি যখন এই অ্যাড্রেসটা জেনে গেছে ও কিন্তু বারবার আসবে, তোমরা সাবধানে থেকো। এরপর অনিরুদ্ধ বেরিয়ে যায়। অপরদিকে ঈশানী তো পিনাকিকে খুব জেদ করছে যে ও অনিরুদ্ধর সাথীদের বাড়িতে যেতে চায়। তো পিনাকি তখন বলছে আমি কি করে যাবো বলো, আমি তো চিনিও না ওদের বাড়িটা, তাই না, তোমাকে কিভাবে নিয়ে যাব। আর যদিও বা চিনে থাকি, যদিও বা তোমাকে নিয়ে গেলাম, তো তোমার মনে হয় যে অনিরুদ্ধ এক বললেই চলে আসবে। তখন ঈশানী বলছে আমি সাথীকে বোঝাবো, ও আমার কথা ঠিক বুঝবো, চলে আসবে। তখন পিনাকি বলছে আমি বলছি তোরা আসবে না, কারণ অনিরুদ্ধ যেইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ও কেমন জেদি তুমি ভালো করেই জানো, তো আমাদের বলাতে আসবে না। নয়নতারা তখন ঈশানীকে বোঝাচ্ছে ও ঈশানী তুমি দেখছো যে তুমি যখন ওদেরকে ফোনটা করছো, ওরা যখন ফোনটা ধরতে চাইছে না তার মানে ওরা তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না। ঈশানী রেগে যায়, বলছে তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করব। এই বলেই ঈশানী নকুলকে ফোন করে। নকুল ফোন ধরতেই ঈশানী বলছে দাদা, বলছে আপনি কি অনিরুদ্ধরা কোথায় আছে সেটা কি জানেন। তো নকুল তো জানে, কিন্তু কি করবে, বলবে কি বলবে না বুঝতে পারছে না, কারণ মৌলিদের সঙ্গে কথাও হয়নি। তাই নকুল বলে যে না আমি জানি না। তখন ঈশানী বলছে জানেন না, ঠিক আছে, এই বলেই ফোন রেখে দেয়।
ঈশানী তারপর ঠিক করেছে ও একা একাই ওদেরকে খুঁজবে রাস্তায় বেরিয়ে। অপরদিকে স্বাতী তো বলেছে বাণীকে যে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে দিতে দরজার সামনে, তো ও বাইরে বেরোতেই দেখে যে মৌলি দাঁড়িয়ে আছে। তো এবার মৌলিকে বলছে, ও আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, জাননি? আমি তো এই লেবু লঙ্কাটা ঝুলাতে এসেছিলাম বাইরে। তখন মৌলি বলছে যে অনিরুদ্ধ চাকরি খুঁজতে যাচ্ছে, যে কিনা এত বছর ধরে সবাইকে চাকরি দিয়েছে, সে অন্যের আন্ডারে এখন কাজ করবে। শোনো, আমি তোমাকে ভালো কথা বলছি বানি, তুমি এদেরকে ছেড়ে চলে যাও, ছেড়ে দাও অনিরুদ্ধকে। আমি আগেও বলেছি, আবারও বলছি, যত টাকা চাও আমি দেবো, কিন্তু প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। বানি বলছে, আমিও আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, সিঁদুর বিক্রি নেই। এই বলেই বানি মৌলিকে ওখান থেকে চলে যেতে বলে। মৌলি বলছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, অনিরুদ্ধকে তুমি আমার থেকে বেশি দিন দূরে রাখতে পারবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। এই বলেই বানি চলে যায়। বানি তারপরে তো হোটেলে চলে যায়। তো তখন বানি সবজি টবজি কাটছে, একজন ফোন করে, সেটা হলো কুয়াশা। কুয়াশা কাকাবাবুর ফোনে ফোন করে। তো কাকাবাবু তো বুঝতে পারে না। কুয়াশা বলছে যে আমার একটা অর্ডার লাগবে, 130 জনের খাবার লাগবে। কাকাবাবু তো প্রথমে বলছে, না না, এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি আমরা দিতে পারবো না। বানি তখন কাকাবাবুকে জিজ্ঞেস করছে যে কি বলছে। তখন উনি বলল যে এরকম একটা অর্ডার 130 জনের দুপুরবেলা দিতে হবে। বানি তখন বলছে, কাকাবাবু আপনি বলে দিন, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সব কিছু জোগাড় করে দেবো, শুধু একটু আগাম অ্যাডভান্সটা চান। কাকাবাবু তো কুয়াশাকে বলে দেয়, আর এটাও বলে দেয় যে আগাম তাহলে কিছু টাকা আমাকে পে করতে হবে, 20%। আমি বিলটা পাঠিয়ে দিচ্ছি। কাকাবাবু তারপরে বানিকে বলছে, তুই যে কি করে 10 জনের কাজ একা করবে আমি তো বুঝতে পারছি না মা, তাহলে তোর শরীরটা ভেঙে যাবে। তখন আম, বানি বলছে, না না কাকাবাবু, আমাকে ঠিক থাকতেই হবে। মিস্টার চ্যাটার্জি চাকরির জন্য এত চেষ্টা করছেন, আমাকে যে পারতেই হবে। আশীর্বাদ করো, ঠাকুর যেন আমাদের সহায় থাকে। অপরদিকে অনিরুদ্ধ তো মিস্টার সেনগুপ্তের অফিসে চলে গেছে। অনিরুদ্ধ তো গেছে চাকরির জন্য, কিন্তু মিস্টার সেনগুপ্ত ভাবছে যে অনিরুদ্ধ হয়তো মিটিং করতে এসেছে। তো উনি কথায় কথায় বলছে যে একটু পরেই তো শিবনাথ বাবু আর পিনাকি ওরাও আসবে। তখন অনিরুদ্ধ বুঝতে পেরেছে যে উনি মিটিং এর জন্য ভেবেছে হয়তো আমি এসেছি, কিন্তু অনিরুদ্ধ তো বলতে পারবে না যে চাকরি খোঁজে ও এখানে এসেছে, তাই মিথ্যে বলে ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে বানি তো সব রান্না বান্না করে ফেলে, তারপরে কুয়াশাকে ফোন করে। তো এবার কুয়াশা ফোন ধরতে কাকাবাবু প্রথমে বলছে যে আপনার অ্যাড্রেসটা তো এখনো পাঠালেন না, তো কোথায় পাঠাবো। তো বানি তখন ফোনটা নিয়ে কুয়াশাকে বলছে যে হ্যাঁ বলুন, আমি পাঠিয়ে দেবো না হয়। তো কুয়াশা বলছে, সরি আমার না অর্ডারটা লাগবে না। বানি বলছে, মানেটা কি? আমাদের তো সব রান্না বান্না সব কিছু রেডি হয়ে গেছে, আপনি তো বললেন লাগবে। তখন কুয়াশা বলছে, না না লাগবে না, এই বলেই তো ফোন রেখে দেয়। আসলে কুয়াশা এটা প্ল্যান করেই করে। বানি এবার চিন্তায় পড়েছে যে এবার কি হবে, এতগুলো খাবার কি তাহলে নষ্ট হবে? অপরদিকে কুয়াশা তো হাসছে আর বলছে যে কিভাবে বলছিল, বানি দেখো তোমার অবস্থা কি করি আমি। ওদিকে মৌলি ম্যাডাম তোমার বরের অবস্থা করবে, আর এদিকে আমি তোমার ব্যবস্থা করব। একেবারে না চোখের সর্ষে ফুল দেখাবো তোমার। অপরদিকে ডেডলাইন একটা কোম্পানিতে অনিরুদ্ধ সিইওর চাকরি পেয়ে গেছিল। তখনই তো ওখানের যে হেড তাকে মৌলি ফোন করে। মৌলি ফোন করে থ্রেট করে, বলছে আপনি যে অনিরুদ্ধ চ্যাটার্জিকে এত বড় একটা চাকরি দিলেন, তা আপনার কত লোন আমাদের কাছে সেটা মাথায় নেই। আপনাকে কিন্তু বলে দিচ্ছি, অনিরুদ্ধকে যদি চাকরি দেন আপনার কিন্তু লাইসেন্স বাতিল করতে আমার বেশি সময় লাগবে না। এই বলেই থ্রেট করে ফোন রেখে দেয়। অনিরুদ্ধ তখন মিস্টার দত্তকে জিজ্ঞেস করছে সব কিছু ঠিক আছে। মিস্টার দত্ত তো তখন বলে দেয় যে আই এম সরি, আপনাকে এই পোস্টটা আমরা দিতে পারছি না। অনিরুদ্ধ অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি হয়ে গেল। ও বুঝতে পেরে যায় যে মৌলি ফোনটা করে নিশ্চয়ই কিছু বলেছে, ওই চাপ দিয়েছে নিশ্চয়ই যাতে আমাকে চাকরিটা না দেওয়া হয়। অনিরুদ্ধ ওখান থেকে চলে যায়। অপরদিকে তো হোটেলে যে যার লোক আসে রোজ রোজ, তো তারা এসে খেয়ে চলে যায়, কিন্তু খাবার এখনো অনেকটা আছে। এবার কি করবে বানি সেগুলো নিয়ে? বানি তখন ঠিক করে যে একবার কি বাইরে গিয়ে খাবারগুলো বিক্রি করব। অনেক লোকই তো আসেন বাইরে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।